টাচ শুধু একটি নাম। আমার জীবনের যুদ্ধের দলিল। আমার পরিচয়, আমি হাবিব, ডিফারেন্ট টাচ রেস্টুরেন্ট অ্যান্ড ইকো পার্কের স্বত্বাধিকারী। টাচ আমাদের অনুভূতির মিছিল, যা এক প্রতিক্রিয়াশীল বিপ্লবে শামিল, যা এক প্রতিক্রিয়াশীল। আমার পিতার নাম বৃতকারী আসাদুর রহমান আলেক সর্দার। আমি চরগোসাইপুর দক্ষিণ পাড়া থেকে বলছি। আজ জীবনের কথাগুলো বলবো। ডিফারেন্ট টাচের পেছনে কত বড় ষড়যন্ত্র তা আজ উন্মোচন করব। হারিয়েছি যা জানি ফিরে আর পাবো না। আজকের গল্পের বিশেষ শিরোনামগুলো হলো: 1. ডিফারেন্ট টাচের আসল গল্প। 2. প্রবাসে দীর্ঘ সময়ের সংগ্রাম। 3. প্রবাসে যাওয়ার আগের দিনগুলো। 4. আমার পারিবারিক জীবনের কিছু কথা। 5. আমার জীবনের কিছু বিশেষ অজানা অধ্যায়। এক বড় সেন্টিমেন্টাল গল্প, এক বড় বড় কষ্টের উপাখ্যান। ডিফারেন্ট টাচ আমাদের আমি একা আজও দাঁড়িয়ে আছি। এটুকু শুধু আল্লাহর বিশেষ রহমত। আমার কত টাকা আর মালামাল নিয়েছে তারা। গেট ভাঙচুর, বেড়া নষ্ট, কারেন্টের খুঁটিতে আগুন দেওয়া, সবই ছিল আমাকে শেষ করার চক্রান্ত। মা মারা যাওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। আপন চাচাতো ভাই থেকে শুরু করে সবাই মিলে আমার জীবনটা খেলনার মতো নষ্ট করছে। আজ আমি টাকার বিনিময়ে লোক পাই না। সবাই আমাকে এক ঘরে করতে চায়, কিন্তু ওরা জানে না দেয়াল যখন পিঠের সাথে ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। প্রবাস জীবনের গল্পটা অনেক দীর্ঘ। 17 বছর সৌদি আরবে থেকেছি, 2007 থেকে 2021 পর্যন্ত। সেই সময়গুলো ছিল আমার জীবনের সবচাইতে কঠিন সময়। প্রবাসে যাওয়ার আগের হাবিব আর আজকের হাবিবের মধ্যে আকাশ পাতাল তফাত। সেই কষ্ট, সেই একাকিত্ব, সবই আমার জীবনের সম্পদ। আমি কাউকে জ্বালাই না, কাউকে কষ্ট দেই না, অথচ ওরা আমার ইকো পার্কের কাজ নষ্ট করে, সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ওরা চায় না আমি বড় হই, ওরা আমার জীবনটা নষ্ট করতে চায়। প্রবাসে থাকার সময় বুকের ভেতর ছোট্ট একটা স্বপ্ন পুষে রেখেছিলাম, আমার মতো সব প্রবাসীদের জন্য সুন্দর কিছু করার। সেই ভাবনা থেকেই ডিফারেন্ট টাচের ভেতরে আমার স্বপ্নের গ্যালারি নাম দেয় সুখের নীল ছোঁয়া গড়ার উদ্যোগ নিয়েছিলাম। রমজানের ঈদকে সামনে রেখে কাজ শুরু করেছিলাম, কিন্তু বারবার চক্রান্ত আর বাধার মুখে পড়ে আজ তা থমকে দাঁড়িয়েছে। সেই স্বপ্ন আর পূরণ হবে কিনা তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি কেবল চেয়েছিলাম প্রবাসীদের জন্য একটু প্রশান্তির জায়গা তৈরি করতে। আমি জানি যারা প্রবাসে থাকেন তাদের জীবনটা কত কষ্টের, আর পরিবার থেকে দূরে থাকা কতটা যন্ত্রণা। আমি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে সাথে নিয়ে সেই দিনগুলো একটু ঘুরে দেখতে চাই। আমার এই প্রবাস জীবনের কিছু স্মৃতি আমি আপনাদের দেখাবো, নিজেও দেখব। हर शब नई कहानी दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। সেই প্রবাসীদের সন্তানদের কথা ভেবেই আমি আমার সুখের নীল ছোঁয়াতে একটি দোলনার ব্যবস্থা করেছিলাম। আমি কতটা সত্যি বলছি তা শুধু আমার আল্লাহ ভালো জানেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কেবল সেই সব পরিবারের জন্য যারা প্রবাসে থেকে প্রতিনিয়ত দেশের মায়া আর পরিবারের জন্য বুকের ভেতর এক আকাশ কষ্ট নিয়ে বেঁচে আছে। তুই এবারও আসবি না? হ্যালো হ্যালো। আমাদের চারপাশটা প্রবাসীদের ভালোবাসায় পূর্ণ।
আমি শুধু চেয়েছিলাম যারা দূরে থেকেও পরিবারের জন্য দিনরাত লড়াই করছেন তাদের সন্তানরা যেন আমার এই সুখের নীলছোঁয়া গ্যালারিতে এসে একটু শান্তি খুঁজে পায়। তাদের শিশুরা যখন এখানে খেলবে সেই দৃশ্য দেখে প্রবাসে থাকা তাদের বাবারা কতটা খুশি হবেন তা হাবিব ভালো করেই জানে। কারণ এই কষ্টের অভিজ্ঞতা আমার নিজেরও আছে। আমার এই লড়াই কেবল আমার জন্য নয়, প্রতিটি প্রবাসীর সেই স্বপ্নের জন্য যা তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে। চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি। তাদের সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টাই ছিল আমার এই সুখের নীলছোঁয়া গ্যালারির মূল উদ্দেশ্য।